আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের ইভেন্ট ফাংশনের উপর। ইভেন্ট মানে জোর, আমরা সবাই জানি। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে জোর সংখ্যা বের করা। কোনো একটা সংখ্যা যদি দিয়ে বলি আমি এর জোর সংখ্যাটা বের করুন, যদি সংখ্যাটা জোর হয় তাহলে সেটাই রিটার্ন করবে, আর যদি সেটা জোর না হয় এর পরবর্তীতে যেই সংখ্যাটা সেটা সে রিটার্ন করবে। এখন এরকম যদি হয় দশমিক জোর, দেখতে হচ্ছে দশমিক, যেমন 4 দশমিক সামথিং, সো 4 কিন্তু জোর, কিন্তু কি সে 4 রিটার্ন করবে না, যে দশমিক সংখ্যার ক্ষেত্রে পরবর্তী যে জোর সংখ্যাটা সেটাই সে রিটার্ন করবে। কিংবা এছাড়া যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে যদি সে জোর হয় তাহলে জোর রিটার্ন করবে, কিন্তু দশমিকের ক্ষেত্রে পরবর্তী জোর সংখ্যাটা সে রিটার্ন করবে। চলুন দেখা যাক। তো এই যে এখানে কয়েকটা জোর সংখ্যা আছে, কয়েকটা নাম্বার আছে, হ্যাঁ কয়েকটা নাম্বার এখানে কয়েকটা আছে। তো আমি চাচ্ছি এটা প্রত্যেকটার কি জোর সংখ্যা বের করতে। হ্যাঁ, ধরুন আমি জানি না আসলে কোনটা জোর কোনটা বেজোর, আমি জানি না। আমি চাচ্ছি হচ্ছে এটা প্রত্যেকটার কি জোর সংখ্যা বের হবে। তো এটা বিভিন্ন কাজ করতে ব্যবহার হয়। হ্যাঁ, এটা সিঙ্গেল শুধু ইভেন্ট দিয়ে কোনো কাজ করা হয় না, এটা একটা অন্য কাজের পরিপূরক হিসেবে এই ফাংশনগুলো সাধারণত ব্যবহার করা হয়। সো যাই হোক, আমরা ব্যবহারবিধিটা দেখি। তো আমার চাই যে আমি হচ্ছে এগুলার কী বের করব, জোর সংখ্যা বের করব। তো এটার 7-এর পরবর্তী জোর কি 8, এটা আসবে। 98-এর যেহেতু এটা দশমিক, এটা জোর দেখতে জোর হলেও এটা পরবর্তী পূর্ণ জোর সংখ্যাটা আসবে 100। 24 যেহেতু জোর, 24 রিটার্ন দেবে। 11 পয়েন্ট যেহেতু 11 পয়েন্ট যেহেতু এর পরবর্তীতে জোর সংখ্যা তো 12। সো এরকম। হ্যাঁ, তো আমরা এখন এটা দেখি কিভাবে আসছে। কি আমরা জানি ফাংশন লেখার জন্য কী দিতে হয়, ইকুয়াল দিতে হয়। ইকুয়াল দিয়ে আমরা কী লিখব, ইভেন মানে জোর দিলাম। দেওয়ার পর আমি কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করতে পারি অথবা এখানেও ক্লিক করতে পারি। তো আমি কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করলাম, করার সাথে সাথেই সেই সূত্রটা নিয়ে নিছে এবং ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিছে। তারপর কি দেখেন এখন বোল্ড হয়ে আছে কি নাম্বার, বলছে নাম্বার নাও এখন। তাই আমি নাম্বার কি এটা নিলাম, এই ঘরটা দেখাই দিলাম, এই ঘরে যেটা থাকবে সেটাই যেন তুমি শো করো। দেন আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার চাপলাম। দেখেন পরবর্তীতে জোর সংখ্যাটা সেটা সে রিটার্ন করছে। এখন যদি এরকম হয় আবার দেখি, ইভেন আমি হচ্ছে কিবোর্ড চাপলাম, কিবোর্ডের ট্যাব বাটনটা প্রেস করলাম, তারপর নাম্বার লিখতে বলছে। এখন আর আমি ঘর দেখাই দেবো না, ম্যানুয়ালি লিখবো 98.845। দেখা যদি এখন ব্র্যাকেট ক্লোজ করে দেই, এন্টার চাপি, কত আসছে 100। ঠিক আছে, 100 চলে আসছে, কারণ 98 পয়েন্ট যেহেতু বলা হয়েছিল পরবর্তীতে পূর্ণ সংখ্যা দেখাইছে। তারপর এটা দেখি, ইভেন দেখাইলাম, তারপর কি এই ঘরটা আমি দেখাই দিলাম এবং হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার চাপলাম। দেখেন 24 সে রিটার্ন করছে। শেষেরটা যদি দেখি এটা কত আসতে পারে, এর পরবর্তী জোর সংখ্যা যেহেতু দশমিক, পরবর্তী যে সংখ্যাটা সেটাই সে রিটার্ন করবে। ইকুয়াল ইভেন দিলাম, দেওয়ার পর এখন ডাবল ক্লিক করলাম, করার পর এখানে ক্লিক করলাম, করার পর এখন ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার চাপি তাহলে কিন্তু সে কি জোর সংখ্যাটা আমাকে রিটার্ন করছে। এখন এটা কি করছে, আমরা ম্যানুয়ালি করছি কিন্তু না, মনে রাখি আমরা এটা করছি ম্যানুয়ালি। দেখেন এটাই শুধু ম্যানুয়ালি করছে, আর বাকি সবগুলো হচ্ছে জাস্ট ঘরটা সেলটা দেখায় দিছে। এখন দেখেন ম্যানুয়ালি আর হচ্ছে অটোমেটিক করার মানে বেনিফিটসটা কী, হ্যাঁ অ্যাডভান্টেজগুলো কি এটা দেখি। দেখেন এখানে যদি আমি লিখি 4, সে কী রিটার্ন করছে 4। এখানে লিখলাম আমি 3.1416, সে রিটার্ন করছে এখানে না, এখানে 100 কিন্তু এখানে যদি আবার লিখি 67, পরবর্তী 68 রিটার্ন করছে। এখানে লিখলাম 44.23, দেখেন 46 রিটার্ন করছে। তো এখানে বাকি সবগুলাতেই সে দেওয়ার পরেই পরবর্তীতে অটোমেটিক সে নিয়ে নিছে এখানে, যেহেতু একটা সূত্র অ্যাপ্লাই করা আছে। কিন্তু এটা নেয় নাই, কারণ কি, কারণ এটা আমরা হচ্ছে ম্যানুয়ালি বসাইছি, এটা আমরা কোনো সেল বা ঘর আমরা দেখায় দিই নাই। যেহেতু প্রত্যেকটার ক্ষেত্রে এই ঘরটা আমরা দেখাই দিয়েছি যে এই ঘরে যা আছে এটা নিয়ে পরে তুমি ইভেন্ট করবা, সেহেতু এই ঘরে যা বসাবো আমরা সেটা অটোমেটিক নিয়ে নেবে। কিন্তু এটার ক্ষেত্রে যেহেতু আমরা ম্যানুয়ালি করছি সেহেতু এটা হবে না। তো এটার জন্য কী করতে হবে, আবার আমরা যদি এরকম করি, এটা ক্লিক করে ছেড়ে দিয়ে ঘরটা দেখায় দিই, দিয়ে যদি এন্টার চাপি, এখন যা দেবো, হ্যাঁ 5.6427, দেখেন অটোমেটিক সে পরবর্তী জোর সংখ্যাটা নিয়ে নিছে। তো ইভেন্ট ফাংশনটা এভাবে কাজ করে। আশা করছি আপনারা এই ফাংশনটার ব্যবহার বুঝতে পেরেছেন। পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।